এলাকাবাসীর হাতে আটক মস্ত বড় এক অজগর সাপ। ঘটনাটি বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম ৮ নং জাতীয় সড়কের পাশে পুরানবাড়ি নতুন পেট্রোল পাম্পে। পুরানবাড়ি এলাকার যুবক রাহুল সরকার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় দেখতে পায় প্রায় 10 হাত লম্বা একটি অজগর সাপ জাতীয় সড়ক অতিক্রম করে নতুন পেট্রোল পাম্পে প্রবেশ করছে। সঙ্গে সঙ্গে রাহুল তার স্কুটি থামিয়ে অজগর সাপটিকে আটক করে। খবর পেয়ে এক এক করে ছুটে আসে কৌতূহলী জনতা সাপটিকে দেখার জন্য। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় বহু মানুষের। সাপটি মানুষের ভিড় দেখে এদিক ওইদিক ছুটার চেষ্টা করছে, কিন্তু চতুর্দিকে মানুষ থাকায় সাপটি কোথাও যেতে পারেনি। এলাকার মানুষ খবর দেয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং সাপটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে ছেড়ে দেয়। একের পর এক বড় বড় অজগর সাপ বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে এবং খেয়ে ফেলছে মানুষের গৃহপালিত পশু পাখি, হাঁস মুরগ। কয়েকদিন আগেও সন্ধ্যা রাতে ছেচুরিমাই এলাকায় ধরা পড়ে এলাকাবাসীর হাতে মস্ত বড় এক অজগর সাপ। একের পর এক অজগর সাপ ধরা পড়ছে চরিলামের বিভিন্ন প্রান্তে। আতঙ্কে রয়েছে গ্রামবাসী। কোথা থেকে আসছে এত বড় বড় অজগর সাপ ভেবে পাচ্ছেন না গ্রামের মানুষ। এটা অ্যাকচুয়ালি আমি চরিলাম বাজার থেকে আমার বাড়ি পুরানবাড়ি, আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটিতে করে। যাওয়ার পথে এটা হঠাৎ দিয়ে আমার স্কুটির সামনে দিয়ে রাস্তা ক্রস হইতেছে, জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে থেকে রাস্তার বাম পাশ থেকে ডান পাশে ক্রস হইতেছে। তখন আমি স্কুটি থামাই এটা ধরছি। তো এটা আমরা চরিলাম পুরানবাড়ি স্থিত যে পেট্রোল পাম্প আছে ওইখানে এখনো শুরু হইব কিছুদিন পরে। তো এটার মধ্যে নিয়ে আইছি, নিয়ে এনে রাখছি। শিবাইজলা প্লাস আমরা চরিলাম পুরানবাড়ি ফরেস্ট অফিসে খবর দিছি, তারা আইতাছে কইছি। আপনার নাম কি? আমার নাম রাহুল সরকার। এখনো তারা আইছে না? না আইসে না। এত বড় সাপ কইতে আইছে অজগর সাপ? তা তো কইতে পারেন, অ্যাকচুয়ালি সেঞ্চুরি এরিয়া আমরা পাশাপাশি ফরেস্ট অফিস, আর এদিক দিয়ে একটা নালা আছে, সম্ভবত মানে জঙ্গল থেকে নালা দিয়ে নেমে বসছে। কয় হাত লম্বা? মিনিমাম 10 হাত।